কালো অভিশাপ। এই গল্পের শেষ অংশ শুরু করছি। এই গল্পের প্রথম অংশের সরাসরি ধারাবাহিকতা আরো গভীর, আরো ভয়ঙ্কর, আরো আবেগময়। এখানে দেখানো হবে জাদু ভাঙার পরেও কিভাবে অন্ধকার পুরোপুরি যায় না, আর কিভাবে শিফা ধীরে ধীরে শক্ত হয়ে ওঠে। শিফা সুস্থ হয়েছে, এটাই সবাই বিশ্বাস করতে চেয়েছিল। আল আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজে সে আবার নিয়মিত যেতে শুরু করলো। ক্লাসে বসে খাতায় লিখছে, শিক্ষকের কথা শুনছে। বাহিরে থেকে দেখলে কেউই বুঝতো না এই মেয়েটা একটা সময় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। কিন্তু শিফা নিজে জানতো সব ঠিক হয়ে যায়নি। রাতে ঘুমাতে গেলে বুক ভারী হয়ে আসতো। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে যেত, মনে হতো কেউ পাশে দাঁড়িয়ে আছে। সে কাউকে বলতো না, কারণ সে জানতো সবাই ভাববে আবার শুরু হলো। এক রাতে শিফা এক অদ্ভুত স্বপ্ন দেখে। সে দাঁড়িয়ে আছে একটা অন্ধকার জায়গায়, চারপাশে কুয়াশা, দূরে একটা নারী দাঁড়িয়ে। মুখ দেখা যায় না, শুধু কণ্ঠ শোনা যায়, আমি শেষ হইনি শিফা। ঘুম ভেঙে শিফা চিৎকার করে ওঠে। রাবেয়া বেগম দৌড়ে আসেন। শিফা শুধু বলে, আম্মু, স্বপ্নটা খুব বাস্তব ছিল। সেই রাত থেকেই স্বপ্নগুলো নিয়মিত হতে থাকে। মেঝো বোন সাকিবাও বদলে যেতে থাকে। আগে যে মেয়েটা হাসি খুশি ছিল, সে এখন চুপচাপ হয়ে থাকে। একদিন শিফা দেখে সাকিবা একা একা জানালার পাশে দাঁড়িয়ে আছে। শিফা জিজ্ঞেস করে, কি দেখছিস? সাকিবা ধীরে বলে, আপু, মাঝে মাঝে মনে হয় কেউ আমাদের দেখছে। এই কথা শুনে শিফার শরীর ঠান্ডা হয়ে